হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 4 ধরনের পিঠার রেসিপি। একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন 4টি ধরনের পিঠা। আশা করি এই মিষ্টি পিঠার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। 4টাই থাকবে আপনাদের জন্য খুবই সুস্বাদু মিষ্টি পিঠার রেসিপি। তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কী কী পিঠা আমি আজকে তৈরি করব। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সিম্পল পিঠা, ডিমের সিম্পল পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি ডিম নিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমি 2টা ডিম দিয়ে বানাবো। তো প্রথমে একটা নিয়ে নিলাম, এরপর আরেকটা ডিম নিয়ে নিলাম। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু ফেটে নিব। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে আমি ফেটে নিচ্ছি। কিছুক্ষণ ফেটে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। লবণটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি প্রথমে আমি 1/3 কাপ নিয়েছিলাম। এরপর আমি হাফ কাপ ইউজ করেছি, পুরাটা আমি ইউজ করি নাই। আর মিষ্টিটা একদম পারফেক্ট ছিল 2টা ডিমের জন্য। হাফ কাপ চিনি। যদি আপনাদের ডিমগুলা সাইজ একটু বড় হয়ে থাকে সেক্ষেত্রে 1/3 কাপই ইউজ করবেন। আর যদি 3টা ডিম ইউজ করেন সেক্ষেত্রে 1 কাপ চিনি ইউজ করবেন, কারণ চিনিটা কিন্তু পরে আর দেওয়া যাবে না। আমি হাত দিয়ে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ময়দা। ময়দা প্রথমে আমি 1 কাপ ইউজ করেছি। এরপর আমি আরও 1 কাপও নিয়েছি। তো একসাথে সব দিয়ে দিব না, আমি এখানে অল্প অল্প করে দিয়ে আসলে মিশিয়ে নিব। প্রথমে আমি এই 1 কাপ থেকে হাফটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর আমি আরও একটু দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু এই 2 কাপ পুরাটাই লেগেছিল। আপনাদের কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণ যদি লাগে তাহলে দিয়েই দিবেন। তো আমার ডিমের সাইজ অনুযায়ী ময়দা লেগেছে। তো এখানে আমার 2 কাপ ময়দাই লেগেছে। এখন খুব ভালো করে আমি আটাটাকে মথে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মথে নিচ্ছি। তো এই যে আমার আটাটা কিন্তু খুব ভালো করে মথে নেওয়া শেষ। এরকম টাইপের একটা রুটির আটার মতো হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি প্রথমেই একটা রুটি বানিয়ে নিব। তো আটাটা নিয়ে নিলাম। এরপর কিছু আমি আবারও আটা নিয়ে নিলাম, শুকনা আটা। আটা বলেন ময়দা বলেন একটা নিলেই হবে আর কি। তো এখানে আসলে এগুলা ময়দা। তো যাই হোক, এরপর খুব ভালো করে আমি এখন রুটির মতো করে একটা পাতলা রুটি বানিয়ে নিব। এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি এখন। রুটিটা পাতলাও না মোটাও না, ওইরকম টাইপের হবে। তো এজন্য আমি এই যে বানিয়ে নিচ্ছি। বেশি মোটা করে ফেললে আবার দেখা যাবে যে এটা একদম মচমচে টাইপের ভাজা হবে না। সেক্ষেত্রে একটু পাতলা টাইপের করে বেলে নিলে পিঠাগুলা খুব সুন্দরভাবে হয়। রুটিটা আমি বেলে নিয়েছি। এখানে আমি 2টা ঢাকনা নিয়েছি। তো আমি আসলে প্রথমে বানিয়ে দেখব যে কোন ঢাকনা দিয়ে আসলে পিঠাটা কীরকম হয়। যেটা দিয়ে আমার কাছে মনে হবে যে একদম পারফেক্ট আছে, তো আমি সেটা দিয়েই সবগুলা পিঠা বানাবো। তো ছোটটা দিয়ে দেখলাম যে একদম ছোট ছোট হয়, এজন্য আমি বড়টা দিয়েই সবগুলা বানাবো। আপনারা আসলে যে কোনো সাইজের করে বানাতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা, ছোট সাইজ কিংবা বড় সাইজ। তো আমি যেহেতু বড় সাইজটা দিয়ে বানাচ্ছি, এজন্য প্রথমেই আমি পুরা রুটিটার মধ্যে এভাবে করে কেটে নিব, তাহলে ইজি হয়। এরপর আমি এই বলের মতো গোলগুলা নিয়ে জাস্ট পিঠাগুলাকে বানিয়ে নিব। আর এই পিঠাগুলা বানানো একদমই ইজি। তো আমি গোল গোল করে নিয়েছি। এখন আপনাদেরকে আবারও দেখাচ্ছি।
আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে আরো কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই ২ ভাঁজ করে নিতে হবে, এরপর উপর থেকে একটা চাপ দিলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে ২ ভাঁজ করে উপর থেকে একটা চাপ দিলাম আর হয়ে গেল সিম্পল পিঠা। এই পিঠাটা বানানো খুবই ইজি। আপনারা এটা বানিয়ে কিন্তু ২ মাস ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাটা একদমই নষ্ট হয় না, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। অতিথি আপ্যায়নে খুব সহজেই কিন্তু আপনারা এটা দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। তো এই যে আমি হচ্ছে এখানে ২ প্লেট বানিয়ে নিয়েছি। তো মোট ৪ প্লেট পিঠা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাব ভাজতে। চুলাতে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। যখন তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পিঠাগুলাকে দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু অনেকগুলা পিঠা দেওয়া যাবে। তো আমি পুরা ১ প্লেট দিয়ে দিচ্ছি একসাথে। আর দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে পিঠাগুলা। ফুলে উঠেছে দেওয়ার পরই কিন্তু। কিছুক্ষণ পর পিঠাগুলাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। কারণ কিছুক্ষণ পরই হচ্ছে এগুলাকে উল্টাতে হবে, নয়তোবা একটা পাশ হয়ে যাবে বেশি, অন্য পাশটা কম হবে এজন্য। গোল্ডেন ব্রাউন করে হচ্ছে পিঠাগুলাকে ভেজে নিব আমি। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর হচ্ছে আমার এই পিঠাগুলা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এরকম কালার হলেই কিন্তু হয়ে যাবে। তো এই পিঠাগুলা উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন বাকি পিঠাগুলাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সেম ভাবে হচ্ছে আমি আরো ১ প্লেট পিঠাও দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলা ফুলে উঠতেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আবারও এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু পিঠাগুলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি এই পিঠাগুলাকে হচ্ছে এখন উঠিয়ে নিব। ফিরে আসছি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। একদমই মচমচে আর খেতে কিন্তু খুবই মজার এই পিঠা। আপনারা অবশ্যই হচ্ছে একবার হলেও ট্রাই করে দেখবেন। একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্বিতীয় রেসিপিতে আপনাদের জন্য থাকছে সেমাইয়ের চমচম পিঠা। চলুন রেসিপি দেখে। প্রথমেই হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিলাম। তো এর মধ্যে হচ্ছে প্রথমে আমি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো বানাবো হচ্ছে আমি ৩ টা ডিম দিয়ে। আপনারা কম বেশি নিতে পারবেন। তো ৩ টা ডিম হচ্ছে আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমগুলোকে প্রথমে একটু ফেটিয়ে নিব। তো কিছুক্ষণ হচ্ছে এটাকে ফেটিয়ে নিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনি এখানে যদি কাপ দিয়ে মাপা হয় 1/2 কাপ থেকে একটু বেশি হবে। চিনিটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি হচ্ছে যতটুকু মিষ্টি পছন্দ করি আমি ততটুকু দিয়েছি। এখন খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নিতে হবে। মানে হচ্ছে চিনিগুলো একদম গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিগুলা কিন্তু গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে দিচ্ছি আমি লাচ্ছা সেমাই। তো আমি হচ্ছে লাচ্ছা সেমাইটা ২ বারে মিশিয়েছি। তো আমার মানে ৩ টা ডিমের জন্য ১ প্যাকেট থেকে অল্প কিছুটা ছিল আর নয়তোবা পুরা প্যাকেটই লেগে গিয়েছিল। আপনাদের কম বেশি লাগতে পারে। সেমাইটা হচ্ছে দিয়ে দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু বেশি নারকেল কোড়ানো। আমি এখানে ফ্রেশটাই ইউজ করি। তো এখন হচ্ছে ভালো করে এগুলাকে মিক্সড করে নিতে হবে। প্রথমে হচ্ছে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি আবার হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিব যেন খুব সুন্দর করে মিশে যায়। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি হচ্ছে আরো একটু সেমাই দিয়ে দিলাম। কারণ মনে হচ্ছে ৩ টা ডিমের জন্য আরেকটু সেমাইয়ের প্রয়োজন ছিল। তো এখন হচ্ছে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো মেশাতে, মেশাতে দেখবেন যে মানে এটাকে বলের মতো করা যাচ্ছে। ওই অবস্থাতে বুঝতে হবে যে মেশানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে গোল কিংবা লম্বা যেকোনো শেপেরই করতে পারেন কিন্তু। তো আমি যেহেতু এটাকে হচ্ছে নাম দিয়েছি সেমাই চমচম, এজন্য হচ্ছে আমি একটু লম্বাটে করে করব। মানে দেখতে অনেকটা চমচম মিষ্টির মতো লাগবে। তো এইজন্য হচ্ছে আমি একটু লম্বাটে করে এটাকে এখন আ চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাতে ১ম এ আমি তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলা হতে কিন্তু বেশি টাইম লাগে না। খুব কম সময়ের মধ্যেই কিন্তু সবগুলা পিঠা হয়ে যাবে। তো আমি হচ্ছে পিঠাগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে এগুলা কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবো। তো আমি হচ্ছে একটা পাশ যখন হয়ে গিয়েছে আমি হচ্ছে এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এগুলাকে ২ টা পাশই আমি ভালো করে ভেজে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এভাবে কালার হলেই হচ্ছে নামিয়ে ফেলবেন। তো এখন হচ্ছে আমি সবগুলাকে উঠিয়ে নিব। আপনারা কিন্তু ঈদেও এই পিঠাটা বানিয়ে রাখতে পারেন। আর এই পিঠাটা কিন্তু আ এমনিতেও ২-৩ দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই পিঠাগুলো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম। এরপর হচ্ছে বাকি পিঠাগুলাও আমি দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি সেইম ভাবে বাকি পিঠাগুলাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর সবগুলা পিঠাকেই হচ্ছে আমি লম্বা-লম্বি করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যেকোনো সাইজেরই করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনারা Facebook থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর YouTube থেকে দেখে থাকলে অবশ্যই আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই পিঠাগুলাও হয়ে গিয়েছে। খুব সুন্দর করে একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে আমি এই পিঠাগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। তো এই যে আমি হচ্ছে পিঠাগুলাকে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার। তো একটা পিঠা হচ্ছে আপনাদেরকে ভেতর থেকে এখন আমি ভেঙে দেখিয়ে দিব যে ভেতরটা আসলে কিরকম হয়েছে। এই পিঠাটা হচ্ছে বাহির থেকে একদম ক্রিসপি টাইপের হয় আর ভেতরে একদম সফট হয়। খেতে খুবই মজা। আর ভেতরেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ৩ নম্বর রেসিপিতে আপনাদের জন্য থাকছে হচ্ছে নোয়াখালীর একটা আঞ্চলিক ডিমের পিঠার রেসিপি। খুবই মজার। ১ম এ হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। সাথে হচ্ছে নিয়ে নিচ্ছি ২ টা ডিম। তো আমি হচ্ছে ২ টা ডিম দিয়ে পিঠাগুলো আজকে বানাবো। তো ২ টা ডিম হচ্ছে ভেঙে নিয়ে নিলাম। এরপর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তো মিষ্টি জিনিস আসলে লবণ দিলে স্বাদটা বেড়ে যায়। অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটু মিক্সড করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর চিনিটা এমনভাবে দিতে হবে একসাথে দিয়ে দিতে হবে আরকি। কারণ হচ্ছে আটা করার পর আপনি হচ্ছে আর কোনো চিনি ইউজ করতে পারবেন না। তো এইজন্য আসলে চিনিটা বুঝে শুনে দিতে হবে। আমি 1/2 কাপ থেকে একটু পরিমাণে বেশি হবে অতটুকু দিয়েছি। আর হচ্ছে আমার চিনিটা হচ্ছে লাল চিনি, আপনারা যেকোনো চিনি ইউজ করতে পারবেন। আর আমার কিন্তু পিঠার একদমই টেস্ট মানে মিষ্টিটা খুব ভালো ছিল, পরিমাণ মতো ছিল। তো এখন হচ্ছে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ১ টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারবেন। আমি দিয়েছি যখন পিঠাগুলা বানাবো তখন যেন হাতে লেগে না যায় আটাটা, সেজন্য তেলটা দেওয়া। আপনারা চাইলে এটা পুরোপুরি স্কিপ করতে পারবেন। খুব ভালো করে চিনিগুলাকে মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আর এই পিঠাটা কিন্তু শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই বানানো হয়, কোনো আটা ইউজ করা হয় না। ১ম এ হচ্ছে আমি ১ কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। তো আমি দিয়ে তারপর মিক্সড করে নিচ্ছি অল্প, অল্প করে। আর এই পিঠাটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। আমার মা আগে অনেক বেশি বানাতো এই পিঠাটা। খুবই মজা লাগে আসলে এই পিঠাটা। তো আমি হচ্ছে আরও ১ কাপ চালের গুঁড়াও নিলাম। ১ম এ কিন্তু আমি ১ কাপ ইউজ করেছি। তো এখন আরও ১ কাপ নিলাম যতটুকু লাগে আরকি। তো
তো এখন হচ্ছে আমি হ্যান্ড উইক্সটাকে সরাই ফেলবো। আমি হচ্ছে হাত দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিব। তো তাহলেই হচ্ছে আটাটা খুব সুন্দরভাবে আসলে মেখে যাবে আর কি। তো আমি হচ্ছে আরো গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে 2 কাপ গুঁড়ি আমার লেগেছিল 2টা ডিমের জন্য। তো আসলে ডিমের পর যখন আবার চিনি দেন তখন কিন্তু আরো বেড়ে যায় আর কি। 2টা ডিমের জন্য আমার 2 কাপ পরিমাণ চালের গুঁড়া লেগেছিল। তো এখন হচ্ছে খুব ভালো করে আমি আটাটাকে মেখে নিব, কিছুক্ষণ মথে নিতে হবে। তো এই যে মেখে নেওয়া শেষ, 10 মিনিটের জন্য এটাকে এখন আমি রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন হচ্ছে পিঠাগুলাকে আমি বানিয়ে নিব। তো এই জন্য আটাটাকে প্রথমে একবার মথে নিচ্ছি, তারপর হচ্ছে আমি বানিয়ে নিব। আর এই পিঠাটা বানানো একদমই ইজি, আর টাইমও কিন্তু খুবই কম লাগে, যেহেতু এটার মধ্যে কোনো ডিজাইন করা লাগে না। জাস্ট হচ্ছে আপনি একটু রুটি বেলে নিবেন, তারপর হচ্ছে আপনার মন মতো করে কেটে নিলেই কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যায়। বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ মজা হয় এই পিঠাটা। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখন বেলে নিব, একটা রুটির মতো করে বেলে নিব। তো রুটিটা আসলে গোল না হলেও কোনো সমস্যা হবে না। আর আমি একটু পাতলা করে ফেলেছি, আর একটু রুটিটা মোটা হলে হচ্ছে পিঠাগুলো খেতে আরো মজা হয় আর কি, একটু ফুলকো ফুলকো হয়। তো আমি হচ্ছে এখন পিঠাগুলাকে সাইজ মতো কেটে নিব। আপনারা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো আমার কিন্তু এই পিঠাগুলো হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখন প্লেটের মধ্যে উঠিয়ে নিব। কারা কারা এই পিঠাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো এই পিঠাটা খান নাই অবশ্যই বানাবেন। এটা হচ্ছে নোয়াখালীর একটা আঞ্চলিক পিঠা বলা যায়, কারণ নোয়াখালীতে এই পিঠাটা আমাদের বাড়িতে আগে অনেক বেশি বানানো হইতো। তো এখন হচ্ছে আমি আরো একটা রুটিও করে নিচ্ছি। আমি হচ্ছে আবারও পিঠাগুলা বানিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে হচ্ছে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো এই যে রুটিটা আসলে বানাতে একদমই কম টাইম লাগে। তো সেম ভাবে হচ্ছে আমি আবারও পিঠাগুলাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও এই পিঠাগুলাকে কেটে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর হয়। তবে আমাদের বাড়িতে কিন্তু এভাবেই বানাতো, আর একটু লম্বা লম্বা করে। এখন হচ্ছে চলে আসলাম পিঠাগুলা ভাজার জন্য। আমি কিন্তু অলরেডি চুলাতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে একে একে হচ্ছে আমি সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো একসাথে অনেকগুলো আপনি ভাজতে পারবেন, কোনোই সমস্যা নেই। তো আমি হচ্ছে অনেকগুলা পিঠা একসাথে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে পিঠাগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, আর এই পিঠাগুলো হচ্ছে অনেকগুলো একটু মাঝখান দিয়ে ফেটে ফেটে যাবে। তো ওইভাবে হলে কিন্তু আসলে বেশি মজা লাগে পিঠাটা খেতে। তো ওই যে বললাম না, আমার পিঠার মানে আটাটা আরেকটু যদি মোটা হতো তাহলে আরো বেশি বেটার হতো। আমি বেশি আসলে পাতলা করে ফেলেছি রুটিটা। তো এই যে আমার কিন্তু এই পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে, আর পিঠাগুলা হতে কিন্তু বেশি টাইমের প্রয়োজন হয় না, খুবই অল্প টাইমে হয়ে যায়। তো আমি হচ্ছে এই পিঠাগুলা সবগুলা উঠিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি বাকিগুলা দিয়ে দিব এখন ভাজার জন্য। তো এই যে আমি হচ্ছে এখন আবারও দিয়ে দিচ্ছি পিঠা। তো আমরা তো আসলে এটাকে ডিমের পিঠাই বলতাম, কেউ যদি অন্য নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইবার হচ্ছে আমি অনেকগুলা পিঠা দিয়ে দিলাম একসাথে। ওই পিঠাগুলা উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আবারও দিয়ে দিয়েছি। এবার একটু লম্বা লম্বা করে এগুলাকে কেটেছিলাম। সবগুলা পিঠা আমার ভেজে নেওয়া শেষ। অনেকগুলা পিঠা হয়েছিল, এখানে কিন্তু অর্ধেকটা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। 4 নম্বরে আপনাদের জন্য থাকছে নারকেলের পাকন পিঠা, খুবই মজার একটা পিঠা। চলুন রেসিপিটা দেখে আসি। হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে প্রায় 2.5 থেকে 3 কাপের মতো আছে, আমি আসলে মেপে দেই নাই।
এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টি জিনিসে আসলে লবণ দিলে টেস্ট বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম নারকেল, প্রায় 1 কাপের মতো নারকেল ইউজ করেছি। এখন হচ্ছে এটাকে একটু নেড়ে দিচ্ছি, এটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এর আগে আমি হচ্ছে চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আসলে আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু দিবেন। তো আমি হচ্ছে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে 2-3টা যখন বলক চলে আসবে তখনই হচ্ছে এর মধ্যে আমি আটা ইউজ করব আর কি। তো এখন হচ্ছে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো এরপর হচ্ছে কয়েকটা বলক কিন্তু অলরেডি চলে এসেছে। তো মানে নারকেলটা জাস্ট একটু সিদ্ধ হলে হয়ে যায় আর কি। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। এখানে কোনো আমি চালের গুঁড়া ইউজ করব না, ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা খুবই সুন্দর হয়। তো এখন ভালো করে একটা আটা তৈরি করে নিতে হবে আর কি, অনেকটা এই রুটির আটার মতো করে। তো এই যে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এরপর হচ্ছে আমি এখানে কিছু সাজ নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে এগুলো না থাকলে আপনারা হচ্ছে কাঁটা চামচ দিয়েও কিন্তু মানে হাতে গোল করে নিয়ে তারপর হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন আর কি। তো আমার কাছে যেহেতু এগুলা ছিল সেজন্য হচ্ছে আমি এগুলা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এগুলার উপরে প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আপনার পিঠাটা তুলতে ইজি হবে। নয়তোবা দেখা যায় লেগে যেতে পারে। আটাটাকে হচ্ছে ভালো করে এখন মথে নিব। অবশ্যই আটাটা ভালো করে মথে নিবেন প্রথমে। তো আমি সবগুলো একসাথে মথতেছি না, অল্প অল্প করে নিচ্ছি। তো এরপর হচ্ছে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। যতটুকু আমি আসলে একটা পিঠা বানাবো অতটুকু করে আর কি। ছোট, ছোট করে প্রথমে লিচির মতো কেটে নিচ্ছি। তো এরপর হচ্ছে এখন আমি পিঠাগুলাকে বানিয়ে নিব। তো প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, এরপর জাস্ট একটা চাপ দিব। তো তাহলেই কিন্তু আসলে পিঠাগুলা হয়ে যায়, একদম ইজি বানানো। এখন উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আসলে এই সাজগুলা দিয়ে বানালে কিন্তু একদমই ইজি, তাড়াতাড়ি হয়ে যায় পিঠা। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আরো একটা পিঠাও বানিয়ে নিয়েছি। তো আমার সাজ যেগুলা হচ্ছে আসলে 3টা ডিজাইনের। তো আমি হচ্ছে 3টার মধ্যেই হচ্ছে বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্তও কিন্তু খেতে পারেন। একদম মচমচে থাকবে। মানে কোনো ধরনের ফ্রিজেও রাখতে হবে না, এমনিতেই কিন্তু ভালো থাকবে। তো আমি হচ্ছে আরো একটাও বানিয়ে নিলাম। তো সেম ভাবে হচ্ছে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পরে। তো এই যে আমি হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে 2-3 প্লেটে হয়েছে বানিয়ে নিয়েছি। চলে আসলাম এখন পিঠাগুলা ভাজার জন্য। প্রথমে হচ্ছে আমি একটা তেলের কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এখন হচ্ছে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই পিঠার রেসিপিটা। তো আমি হচ্ছে একসাথে অনেকগুলা দিয়ে দিয়েছি। তো একটা পাশ যখন একটু হয়ে আসবে এরপর হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এগুলাকে হচ্ছে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু পিঠা হচ্ছে আমার হয়ে গিয়েছে। এগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলাকে হচ্ছে এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে আরো কিছু পিঠাও ওই পাশ দিয়ে দিয়েছি। আর হচ্ছে আগে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো বাকি পিঠাগুলাও আমি দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। কিছু পিঠা হচ্ছে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তো
তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আশা করি আপনাদের কাছেও আজকের পিঠার রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।